আরশ কোথায়? আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি সর্বব্যাপী, তোমরা যে দিকেই মুখ ফিরাও সেদিকেই আমারই চেহারা। এগুলো হলো কুরআন, কুরআনের কথা। তো আল্লাহ পাক বলেছেন, আমি জাহের এবং বাতেন, অর্থাৎ আমি গোপন এবং প্রকাশ্য। মূল কথায় আসি, মূল কথা ছিল সেজদা বিষয়ে। বাতিনে তো সাধারণত আমরা সবাই করেই থাকি, কিন্তু জাহিরে, জাহিরে সেজদার রূপ কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জন্য সমগ্র জমিন নাই মসজিদ। মসজিদ শব্দটা উৎপত্তি হয়েছে সেজদা শব্দ থেকে, অর্থাৎ যেখানে সেজদা দেওয়া হয় সেজদার স্থানকেই মসজিদ বলে। মাজার প্রাঙ্গণ কি আল্লাহর জমিন না? সেজদার স্থান দেখায়া দেওয়া হয়েছিল আদম। আল্লাহ পাক কিন্তু কোরআনে জায়গায় জায়গায় বলেছেন, এখানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। অর্থাৎ নিদর্শন মানে কি? নিদর্শন মানে হলো নমুনা, অর্থাৎ উদাহরণ। আমাদের এই পৃথিবীতে যা কিছু আছে, এই দুনিয়াটাতে যা কিছুই আছে, সবকিছুই তো আল্লাহর সৃষ্টি, নাকি? এটা মানতে তো আর সমস্যা নাই। তো এই যে সৃষ্টি, কোন সৃষ্টি নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। তো আল্লাহ পাক এই সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি ঘোষণা দিয়েছেন মানুষকে। এটা মানতেও কারো কোনো সমস্যা নাই। মানুষ যেহেতু সৃষ্টির সেরা জীব, আর মানুষের জন্যই আল্লাহ দিয়েছেন নবী, আল্লাহ দিয়েছেন কুরআন। কুরআনে আল্লাহ পাক বলেছেন, আমি সর্বব্যাপী। তো আমাদের এই কথাটা মানতে অনেকেরই কষ্ট হয়। তারা বলতেছে আল্লাহ আছেন, সাত স্তবক, আসমানের উপরে আরশ, সেই আরশে। এখন আমার প্রশ্ন হলো, তাহলে আরশটা কোথায়? সাত আসমানের উপরে আরশ, ঠিক আছে, যেহেতু কোরআনে আছে যে আল্লাহ পাক 6 দিনে এই সমগ্র বিশ্বজগৎ সৃষ্টি করছেন, তারপর আল্লাহ আরশে সমাসীন হইছেন, কথা ঠিক আছে। এখন ঘটনা হলো, আরশ কোথায়? যাক, আরশ যেখানেই থাকুক, সেটা হলো বিশেষ জ্ঞানীদের বিষয়। আমি নাদানের মুখে এসব মানাই না, তারপরেও জানার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, আরশ কোথায়? তো আল্লাহ পাক রয়েছেন আরশে। আল্লাহ পাক কোরআনে বলছেন, আমি সর্বব্যাপী। কোরআনেই আবার বলেছেন আল্লাহ পাক, আমি জাহের এবং বাতেন, দুইটা অবস্থায়। তো এক হলো আল্লাহ পাক নিজেই বলেছেন, আমি সর্বব্যাপী, তোমরা যে দিকেই মুখ ফিরাও সেদিকেই আমারই চেহারা। এগুলো হলো কুরআন, কুরআনের কথা। তো আল্লাহ পাক বলেছেন, আমি জাহের এবং বাতেন, অর্থাৎ আমি গোপন এবং প্রকাশ্য। এখন আমাদের গোপনটা বুঝতে কারো সমস্যা হয় না, মেনে নিতেও কারো সমস্যা হয় না, নাকি? কিন্তু আমাদের সমস্যা জাহির, জাহির কেমনে, প্রকাশ্য কেমনে? আর আল্লাহ পাক সর্বব্যাপী, সেটা অনেকেই ব্যাখ্যা করে যে আল্লাহর ক্ষমতা সর্বব্যাপী, কিন্তু আল্লাহ পাক বলেছেন সরাসরি, আমি সর্বব্যাপী। যেদিকেই তোমরা মুখ ফিরাও না কেন, পূর্ব দিক বা পশ্চিম দিক, যেদিকেই মুখ ফিরাও না কেন, সেদিকেই আমারই চেহারা দেখবে। তো মূল কথায় আসি, মূল কথা ছিল সেজদা বিষয়ে। বিষয়টা হলো সেজদা। তো এই সমগ্র ব্রহ্মাণ্ডের সব দিকেই আল্লাহ পাক আছেন, সর্বব্যাপী। যেদিকেই তাকাবো সেদিকেই আল্লাহর চেহারা। আল্লাহ জাহেরি ভাবে আছেন, বাতিনি ভাবে আছেন। জাহের মানে প্রকাশ্য ভাবে আছেন, বাতিন মানে গুপ্ত ভাবে আছেন। বাতিন মেনে নিতে কারো সমস্যা নেই, জাহির মেনে নিতেই সমস্যা। অথচ কোরআন, আমরা কি কোরআনের অর্ধেক মানবো? যে আমরা বাতিন মানবো, জাহির মানবো না? কোরআনের তো সবই মানতে হবে। আল্লাহ পাক তো বলেছেন, তোমরা পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করো। অর্ধেক মানবো, অর্ধেক মানবো না, তা তো হবে না। আমাদের বাতিনও মানতে হবে, বাতিনেও সেজদা করতে হবে আল্লাহকে। বাতিনে তো সাধারণত আমরা সবাই করেই থাকি, কিন্তু জাহিরে, জাহিরে সেজদার রূপ কি? জাহিরে সেজদার রূপ তো আমরা জানি না। তো আল্লাহ পাক বলেছেন, আমি সর্বব্যাপী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার জন্য সমগ্র জমিনই মসজিদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে আমার জন্য সমগ্র জমিনই মসজিদ।
মোল্লারা এই সমস্ত বলে না, অথচ এগুলো সহিহ হাদিস এবং ডাইরেক্ট কোরআনের কথা। কোরআনে কি কি আছে? যে আমি জাহের এবং বাতিন, সূরা হাদিদ। বাকারায় আছে আমি সর্বব্যাপী, তোমরা যে দিকেই তাকাও আমারই চেহারা। তো যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার জন্য সমগ্র জমিন নাই মসজিদ, মসজিদ শব্দটা উৎপত্তি হয়েছে সেজদা শব্দ থেকে, অর্থাৎ যেখানে সেজদা দেওয়া হয় সেজদার স্থানকেই মসজিদ বলে, নামাজের স্থানকেই জায়নামাজ বলে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্য সমগ্র জমিনই মসজিদ। এখন আমরা হাটে ঘাটে বাজারে বনে বাদারে জঙ্গলে জলে স্থলে, যদি আমরা পানিতে ভাসমান অবস্থায় জাহাজে থাকি, বাতাসে ভাসমান অবস্থায় বিমানে থাকি, সব জায়গায় আমরা আল্লাহকে সেজদা দিতে পারি, কারো কোনোই আপত্তি নেই। শুধু আপত্তি একটা জায়গায়, যদি আমরা মাজার প্রাঙ্গণে গিয়ে সেজদা দিই। মাজার প্রাঙ্গণ কি আল্লাহর জমিন না? অস্বীকার করার মতো আছে কেউ? মাজার প্রাঙ্গণ এটা আল্লাহর জমিন না? অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমগ্র জমিনে আমার জন্য মসজিদ করা হয়েছে। তো মাজার প্রাঙ্গণে সেজদা দিলে আমাদের এত হিংসা লাগে, কারণটা কি? নাকি আপনারা অস্বীকার করেন যে মাজার প্রাঙ্গণ আল্লাহর জমিন না? যদি কোরআন অস্বীকার করেন, যদি হাদিস অস্বীকার করেন, তাহলে কি হবেন তা তো আপনারা ভালোভাবেই জানেন। অস্বীকার করার কোনো সুযোগ নেই। তো বনে বাদারে মাঠে ঘাটে সব জায়গায় সেজদা দেন, সমস্যা নেই। আল্লাহ পাক মনের খবর জানেন। তো আমরা আল্লাহ পাককে সেজদা দেব, তাতে কোনো সমস্যা নেই। সেজদার মালিক একমাত্র আল্লাহ, এটাও মানতে আমাদের কোনো সমস্যা নেই। আল্লাহ পাক সর্বব্যাপী, আল্লাহ পাক সব দিকেই আছেন, যেদিকেই তাকাই সেদিকেই আল্লাহর চেহারা। আল্লাহ পাক জাহেরে আছেন, প্রকাশ্যে আছেন। তো আমরা আল্লাহ পাককে যদি প্রকাশ্যে না দেখি, প্রকাশ্যে যদি সেজদা না করি, না করতে পারি, এই অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে তো আমাদের কাজ সম্পূর্ণ হলো না, অসম্পন্নই থেকে গেল। আমরা অর্ধেক করলাম, বাতিনি অবস্থায় সেজদা দিলাম, জাহেরি অবস্থায় দিলাম না, তাই তো ঘুরে দাঁড়াই। এটা কোথায় আছে? সূরা হাদিদ, হাদিদে আছে, যেটা প্রায় ওয়াক্তিয়া নামাজেই মুল্লা সাহেবরা পড়ায়। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিন। তিনি আল্লাহ কি? আল্লাহ শুরু এবং শেষ, আল্লাহ প্রকাশ্য এবং গোপন। আমরা শুরু শেষ গোপন সবটাই মেনে নিলাম, প্রকাশ্য মেনে নিলাম না, অথচ এটা কোরআন। তো প্রকাশ্য অবস্থায় আল্লাহ কোরআনে কিছু ইশারা ইঙ্গিত দিয়েছেন। কি দিয়েছেন এটা আপনারা ভালোভাবেই জানেন। আজাজিল, আজাজিলের মতো তো আপনারা এখনো ধর্মকর্ম করতে পারেননি। আজাজিল ৯.৫ লক্ষ বৎসর আল্লাহর গোলামি করেছে। তাকে সেজদার স্থান দেখায়া দেয়া হয়েছিল আদম, কিন্তু সে আদমকে সেজদা দেয়নি। সে আর আজাজিল রইল না, সে হয়ে গেল ইবলিশ, বিতাড়িত শয়তান। তারপরে আছে সূরা ইউসুফে, ইউসুফ আলাইহিস সালামকে চন্দ্র ও সূর্য সেজদা করেছে। তারপর আবার সূরা ইউসুফেই রয়েছে ইউসুফ আলাইহিস সালামের জন্মদাতা পিতা, জন্মধাত্রী মাতা এবং ভাইগণ। পিতা ইয়াকুব আলাইহিস সালাম একজন নবী, নবী হওয়া সত্ত্বেও ইউসুফ আলাইহিস সালামকে সিংহাসনে বসিয়ে তার সম্মুখে সেজদা অবনত হয়েছে। তো কোরআনে কিন্তু এগুলো জ্ঞানীদের জন্য নিদর্শন। আল্লাহ পাক কিন্তু কোরআনে জায়গায় জায়গায় বলেছেন এখানে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। অর্থাৎ নিদর্শন মানে কি? নিদর্শন মানে হলো নমুনা, অর্থাৎ উদাহরণ। এখানে জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। তো আমরা সেই দিকে বিবেচনা করি না, বিবেচনা না করে আন্তাজি তর্ক ঝগড়া ফেসাদ সৃষ্টি করি। তো মাজার প্রাঙ্গণে সেজদার বিষয়টা হলো যে আমরা তো মাজারকে সেজদা দেই না। আহমদ শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা বলেছেন সেটা এভাবে বলেছেন যে তোমরা কি সেটাকে, অর্থাৎ কবর মোবারককে উদ্দেশ্য করে বলেছেন, তোমরা কি সেটাকে সেজদা করবে? তোমরা কি তাকে সেজদা করবে? উত্তর একটাই, না। তাকে বা সেটাকে বলতে কি বোঝানো হয়েছে?
কবরকে সেজদা করবে? আমরা তো কবরকে সেজদা করি না। কবর প্রাঙ্গণে আল্লাহকে সেজদা করলাম। সেজদা কাকে করলাম? আল্লাহকে। জায়গার নাম কবর, জাস্ট, আর কিচ্ছু না। কবর কিন্তু জায়গার নাম, অন্য কিছু কি? এখানে মাজার রয়েছে, এখানে জায়গা, এটা হলো জায়গা, আল্লাহর জমিন। আল্লাহর জমিনে আমরা আল্লাহকে সেজদা করি। এই নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা না। শুধুমাত্র বুঝের ভুল, আর ওই ভুলের কারণেই সমাজে এত ফেতনা ফ্যাশন।